ভেরি গুড মর্নিং গাইজ, হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? আছো সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু দ্য ব্লগ। আজকে সানডে আর আমি রেডি হয়ে বেরিয়েছি। আমি একা দেখতে পাচ্ছ, বাট আরও আছে, মা আছে, দিদামা আছে, তুলিকা আছে, বিকাশদা আছে, তুলিকার মা আছে, মামা আছে, মামি আছে, সবার সাথে আজকে পরিচয় হবে। আমি হাঁপাচ্ছি বিকজ খুব লেট হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে বেরিয়েছি। অভিষেকে যাওয়ার কথা, কেন কি প্রত্যেক দিন অফিস থেকে দেরি করে বাড়ি ফেরে, তো আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার ইচ্ছা হলো না, ও আর যাচ্ছে না। তো আমি এখন যাচ্ছি কাঠগোলায়, আমরা অটো করে। এটা হলো বড় মায়ের মন্দিরে। গ্যাস অনেক দিনের ইচ্ছা ছিল বড় মায়ের মন্দিরে যাব, তো সেটাই আজকে সাডেন প্ল্যান হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো বলো ব্লগটা। আমরা চলে গেছিলাম সোদপুর স্টেশনে, ওখান থেকে আমরা আজকে ট্রেন ধরবো নৈহাটি যাওয়ার। সবাই হয়তো জানোই যে বড় মায়ের মন্দির কিন্তু নৈহাটিতে, তাও আমি একবার মেনশন করে দিলাম, যারা নতুন যাবে তারা কিন্তু একদম ভুল করো না। এই যে মামিরা এসে স্টেশনে অপেক্ষা করছিল, আর আমরাও চলে এসেছি। মেন লাইনের সব ট্রেনই মোটামুটি নৈহাটির দিকে যায়, তবুও তোমরা নৈহাটি স্পেশালটা ধরলে ফাঁকাই পাবে। সকালের দিক ছিল, সানডে ছিল, তাই ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না, বলতে পারো খুব আরাম করে বসেই আমরা যেতে পেরেছি। অনেকদিন আগে মাদের নিয়ে গিয়েছিলাম মায়াপুরের মন্দিরে। সেদিন বাড়ি ফিরে মা আমাদের কাছে আবদার করেছিল যে মাকে নিয়ে কখনো বড় মায়ের মন্দিরে যেতে। আজ সেই আশা পূরণ করার জন্য চলে এসেছি বড় মায়ের মন্দিরে। আগেও অনেকবার চেষ্টা করেছিলাম আসার জন্য, কিন্তু মা টানেনি, তাই আর আসতে পারিনি। আজকে ফাইনালি মা ডেকেছে আর আমরা চলে এসেছি। যদিও অভিষেক আসলে খুব ভালো হতো, ঠিক আছে নেক্সট টাইম আসবো। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি। আচ্ছা বলে রাখি, যে প্রান্ত থেকে তোমরা নৈহাটি স্টেশনে আসো না কেন, একদম চলে আসবে সিধা 1 নম্বর প্ল্যাটফর্মের শেষ মাথাতেই নেমেই চলে আসবে রাস্তার ওপরে, যেখান থেকে অটো, টোটো, রিক্সা সমস্ত কিছু রয়ে গেছে। তোমরা চাইলে হেঁটেও আসতে পারো, আর বয়স্কদের জন্য রিক্সা বা অটো, যেটা তোমাদের কমফোর্টেবল, নিয়ে নিতে পারো। আমরা চলে এসেছি বড় মায়ের মন্দিরে, আর এখানে আমরা কম হলেও আমি বলবো 1000 জনের পরে আমরা লাইনে আছি। একদম গঙ্গার একদম শেষ মাথার দিকে, আর অনেকটা পথ প্রায় লাইন। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যারা আসতে চাইছো তারা অনেক ভোরবেলা আসো। চলো। বড় মায়ের মন্দিরে এসে শুধু বড় মাকে নয়, তার সাথে সাথে তোমরা চাইলে ব্রহ্মময়ী মায়েরও দর্শন পেয়ে যাবে। সাথে শিব মন্দিরও রয়েছে। আশপাশটা একটু ভিজিট করলে গঙ্গাও রয়েছে, যেখানে তোমরা স্নান করতে পারবে। সাথে যদি কেউ চাও, এপার থেকে ওপার হয়ে ঘুরে দেখতে পারো। আমার হাতে সময় ছিল না, আর আমি একাও আসিনি, তাই আর সেইগুলোতে যাইনি। কোনো একবার আসলে অবশ্য করেই ভিজিট করব, আর তখন তোমাদের সাথে অবশ্য করেই শেয়ার করব। এখানে দেখো মায়ের পুজো হচ্ছে, কি সুন্দর লাগছে। আর মেবি সেদিন কিছু একটা ছিল, তাই কারণে সবাই এখানে অঞ্জলি দিয়েছিল। আমি তারপরে চলে গেলাম ওই যে বলতে বলতে গঙ্গার ঘাটে। এখানে গেলাম, কি সুন্দর শান্ত একটা পরিবেশ। বিকেলবেলা যদি মনে হয় একটুখানি এসে বসতে পারো, মনটা জুড়িয়ে যাবে। এই হলো গঙ্গার ঘাট শেষ, এদিক থেকে লাইন এসেছে এই গলিতে ঢুকে একদম শেষ প্রান্তে, যেখানে গঙ্গা শেষ হচ্ছে সেই অবধি লাইন। দুটো ফ্যান কিনলাম ওদের জন্য, ফ্যান না পাখা। আর আমি এখন এসেছি গঙ্গার ঘাটে, একটু পা ধোয়াবো, মাথায় একটু জল দেবো। জল নিতে বলেছিল মা, তো পরে নেবো, বোতল নেই আমার কাছে এখন। দিদি এখন প্রায় লাইনটা কাছাকাছি চলে ম্যাট হাউস, এখানে ওরা বসেছিল, আর আমাদের এখান থেকে হয়েছে ডালা নেওয়া হয়েছে। তো এখানটা বেশ ঠান্ডা, তোমরা যদি চাও তো এখানে আসতে বয়স্ক মানুষ পুজোর জন্য। আমাদের লাইন প্রায় কাছাকাছি দিয়ে চলে এসেছে, আমরা একটু করে মায়ের মন্দিরে দর্শনে যাবো। এখানে নাম আর নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে করে আসতে পারো।
ঘুরছে, লাইক মায়াপুরে যেরকম আমরা দেখেছিলাম ওরকম দেখে। প্রথম দিকে এক্সপিরিয়েন্সটা বাজে হলেও পরের দিকে আমরা দেখলাম যে লাইনটা খুব সুন্দরভাবে এগোচ্ছে আর খুব তাড়াতাড়িও এগোচ্ছে, কোনো অসুবিধা হয়নি। তো আশা করি তোমাদের অসুবিধা হবে না। একটু দেরি হয়েছিল, বাট আমাদের রাস্তায় আগে আসলে আরও আগে দিতে পারতাম, বাট ওকে খুব ভালো ভাবে লাইন এগিয়েছে অ্যান্ড স্মুথলি লাইন এগিয়েছে, জাস্ট ভেরি গুড। অভিষেক দাস ফাইনালি আমাদের পুজো কমপ্লিট, খুব ভালোভাবে পুজো পেরেছি। কি দিদামা কেমন লাগলো? মা জয় বড় মা, জয় বড়।